দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত আছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে এলাহাবাদ। আর এই এলাহাবাদ গ্রামে অনেক গুণীজনের জন্ম হয়েছে। আর এই গ্রামে একজন বিশিষ্ট নাগরিক, বিশিষ্ট লোক ছিলেন। তার নাম ছিল মুজাফর আহমেদ। মুজাফর আহমেদ তিনি ছিলেন ন্যাপের প্রধান, ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান ছিলেন। তিনি শুধু তাই নয়, তিনি ছিলেন মুজিবনগর সরকারের উপদেষ্টা এবং ন্যাপ প্রধান অধ্যাপক মুজাফর আহমেদ। তিনি 1922 সালের 14 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার মৃত্যু হয় 23 আগস্ট 2019 সালে। আপনাদেরকে দেখাচ্ছি, এখন আমি তার কবরের পাশে দাঁড়িয়ে আছি। এই লোকটি দেশের জন্য অনেক পরিশ্রম করেছেন এবং মুজিবনগর সরকারের উপদেষ্টা প্রধান ছিলেন। এবং এই যে দেখতে পাচ্ছেন তার বাড়িটি খুব ছোট একটি বাড়ি। এই বাড়িটি তিনি নির্মাণ করেছিলেন অনেক আগে। এখন এই বাড়িতে তার ছেলে মেয়ে কেউ থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি কুড়িঘরের মতো, যদিও কুড়িঘর নয়, তার বাড়িটি কুড়িঘরের মতো। শুধু বাড়ির সামনে একটি ময়লাযুক্ত একটি দেখতে পাচ্ছেন কলাপসিবল গেট আছে এবং একটি ভিতরে দেখা যাচ্ছে অধ্যাপক মুজাফফর কর্নার। এই ভিতরে সম্ভবত কিছু এখানে তার স্মৃতি বিজড়িত অনেক কিছু এখানে এই বাড়িতে অবশ্যই সংগ্রহ করা আছে। তো তার 3 ভাই ছিল, 3 ভাইয়ের মধ্যে একজন এখন জীবিত আছে, যিনি ঢাকায় বসবাস করেন। অধ্যাপক মুজাফফর আহমেদ শুধু শুধু এলাকার জন্য নয়, শুধু দেশের জন্য তিনি জীবন দিয়েছেন এবং দেশের জন্য অনেক কাজ করেছেন। এছাড়াও তিনি তার এলাকায় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। অধ্যাপক মুজাফফর আহমেদ তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে তিনি লেখাপড়া করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। 1957 সালে আহমদ আব্দুল হামিদ খান বাসার নেতৃত্বে আওয়ামী ন্যাশনাল পার্টি বা ন্যাপ গঠন করেন। 1966 সালে আহমেদ তৎকালীন পূর্ব পাকিস্তান ন্যাপের সভাপতি হন, কারণ ন্যাপ প্রধান সোভিয়েত ইউনিয়ন এবং চীনপন্থী লাইন অনুসরণে প্রশ্নে বিভক্ত ছিলেন। 1971 সালে আহমেদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসে থাকা বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকারের উপদেষ্টা প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের যুদ্ধকালীন বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্যদের নিয়ে একটি বিশেষ গেরিলা বাহিনী প্রতিষ্ঠা করেন। 2015 সালে আহমেদ স্বাধীনতা দিবস পুরস্কারের জন্য মনোনীত হন। 2015 সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তিনি নীতিগতভাবে পুরস্কারটি প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন রাজনীতিতে জনগণের জন্য হওয়া উচিত, পদ বা ক্ষমতা নয়। আহমেদের স্ত্রী আমিনা আহমেদ এবং বাংলাদেশ লীগের প্রার্থী হিসাবে 2008 সালে একটি মহিলা সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আহমেদ 2019 সালের 23 আগস্ট ঢাকায় মারা যান। তার জানাজা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন এবং জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দাফন করা হয়। আমরা এই মুহূর্তে এই এলাহাবাদ গ্রামের একজন লোকের সাথে কথা বলবো। তিনি অধ্যাপক মুজাফফর আহমেদ সম্পর্কে স্মরণীয়ভাবে কিছু কথা বলবেন। আপনার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। জি, আপনি মোহাম্মদ অধ্যাপক মুজাফফর আহমেদ সম্পর্কে কি কিছু জানেন? জি, অনেক কিছুই জানি। জি ওনা হইলো আপনার মনে করেন যে দেশ যদি ওনার না থাকতো তাহলে আসলে কিন্তু ওনার এই দেশ স্বাধীন হইতো না। আর যখনই স্বাধীন হয় তখনই কিন্তু ওনার রাশিয়া থেকে অস্ত্র আনার পরে এই ফেরত যায়। যখন শুনছে যে আইতেছে অস্ত্র লইয়া, তখনই এখান থেকে আবার এই ফেরত গেছে। ওনার হইলো 5 নাম্বারের মাঝে ওনার একজন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, যার নাম অধ্যাপক মুজাফফর আহমদ সাহেব। এবার ওনার নামে স্কুলও আছে, এরপরে কলেজও আছে। আর এই যে একটা বসবাস দেখতে আছেন বাসাটা, যেটা এটা পরিত্যক্ত আছে হইরা, হ্যাঁ, একজন দেখাশোনা করে, তবে ওনার যেগুলা দরকার দেখাশোনা করে আর কি। তো ওনার অত্যন্ত লোক ভালো ছিল, আর মন মানসিকতা খুব ভালো ছিল। ওনার কিন্তু লোভী ছিল না, যে কোনো ধরনের লোভী, যে দেশের জন্য কোনো লোভ করে এই করে কোনো লোভী ছিল না। কোনো এমপি দরকার ছিল না, মন্ত্রী দরকার ছিল না, কোনো কিছু ওনার চাহিদা ছিল না। ওনার চাহিদাই ছিল যে আমার দেশ আমার মতো, আমি খাই আমার একজনে খাইতো না, তা হইতো না। ওনার বাসাও এরকম ছিল যে এই শহীদারের নিচে সার্কি নাই, বত্তার নিচে কোনো তরকারি নাই। ওনার কথাও এইভাবে বলতো। আরেকটা বলতো যে আমি একজন বক্তা, তুলা গাছের তক্তা, এই ধরনের ভাষা। আর ওনার ভাষা একবার খুব সুন্দর। আর এখনো বর্তমানে ওনার ভাষা পড়তে গেলে আমরা নিজেরাও বাক খাইয়ে যে আসলে কি যে ভাষা লিখছে। এই হলো ওনার অবস্থান। ধন্যবাদ আপনাকে। বিদায় নিচ্ছি। আমি ইউসুফ শান্ত, দেবিদ্বার।
কুমিল্লা।